নৈরাজ্যের আগুন জ্বলছে বাংলাদেশে। ৩ মাসের বেশি সময় ধরে অত্যাচার চালানো হচ্ছে হিন্দুদের ওপর। ঘর, বাড়ি, দোকান এবং ধর্মীয় স্থানগুলিকে নিশানা করছে কট্টরপন্থীরা। টার্গেট করে মারধর করা হচ্ছে তরুণদের। তারপর সেই হিন্দুদেরই আবার নির্বিচারে টেনে হিঁচড়ে গ্রেফতার করছে পুলিশ। মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে হিন্দুদের অবস্থা তথৈবচ বলেই অভিযোগ। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরই সেখানে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে। ইউনূস ক্ষমতায় আসার পর ১০০ দিনে বাংলাদেশে হিন্দুদের কি দুর্দিন নেমে এসেছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টেও। ৫ই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর ৮ই আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। ঐক্য পরিষদ নামে বাংলাদেশের একটি সংগঠনকে উদ্ধৃত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টে বলা হয়েছে, ৫ই আগস্ট থেকে ২০শে আগস্টের মধ্যে মাত্র ১৫ দিনে ২০১০টি হিংসার ঘটনা ঘটে, যার জেরে ৯ জন হিন্দুর মৃত্যু হয়। সরকার পতনের পর মাত্র ৩ দিনেই হিন্দুদের ওপর আক্রমণের ২০৫টি ঘটনা ঘটে যায়, যাতে ৫ জন হিন্দুর মৃত্যু হয়। বিগত ৩ মাস ধরে আমরা কি দেখে আসছি, যে সংখ্যালঘু মানুষ, শুধু হিন্দু সম্প্রদায় না, সেখানে বৌদ্ধ সম্প্রদায় আছেন, খ্রিস্ট ধর্মের মানুষ আছেন, তারা কেউ নিরাপদ নন। ইউনূসবাবু যিনি যে প্রতিশ্রুতিটা দিল, সেই প্রতিশ্রুতিটা কি আখেরে রক্ষা হলো? এবং আমরা হতাশ হয়ে দেখছি যে একটা প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক ব্যবস্থা, তারা আইন শৃঙ্খলা অন্তত তারা কায়েম করতে পারছে না। অগাস্টে ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো করতে গিয়ে বাধার মুখে পড়েন হিন্দুরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টও বলছে, ইউনূস সরকারের ১০০ দিনে বাংলাদেশের অন্তত ২২টি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাধাপ্রাপ্ত হয়েছে। একাধিক আর্ট একাডেমিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শিল্প প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। একটা সোসাইটিতে সিভিলাইজ আর আনসিভিলাইজ কোন সোসাইটিতে যদি বেসিক প্রোটেকশনের জন্যও কেউ ওরা পূজা করতে পারে, নিজের ধর্ম পালন করতে পারে, ওর যদি ওটাও ডিমান্ড না করতে পারে, যদি ওটাও রক্ষা করতে না পারে, তো কি এটা ডিমান্ড করা কি ওরা কি কিছু এক্সট্রা জিনিস চেয়ে নিচ্ছে? পুলিশ পুরো এরকম ওনাকে নিয়ে যাচ্ছে যেরকম অনেক বড় কেউ টেররিস্টকে ওরা নিয়ে যাচ্ছে। বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তরফে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের সমস্ত তথ্য ইউনূস সরকারকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও হিন্দুদের উপর অত্যাচার কমা দূরের কথা, আরো বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টেও বলা হয়েছে, হিন্দুদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শনাক্ত করার ক্ষেত্রে এবং সেসব ঘটনার তদন্তের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো। যদিও পরিস্থিতি এরকম ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মোহাম্মদ ইউনূস দাবি করেন, কিছু ক্ষেত্রে তারা হিংসার সম্মুখীন হয়েছেন। এ নিয়ে যা কিছু প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ অতিরঞ্জিত। হিংসার ছোট ছোট ঘটনাগুলো ছিল মূলত রাজনৈতিক। একসময় অত্যাচার থেকে রক্ষা পেতেই পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল বাংলাদেশ, কিন্তু আজ সেই বাংলাদেশে অত্যাচারের শিকার হিন্দুরা। আবার চলছে নৈরাজ্যের আগুন। সন্দীপ সরকার ও ঝিলাম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।